সম্বন্ধ দেখতে এসে পছন্দ করে বসলো প্রবাসী হবু সম্বন্ধীর বউকে। পছন্দ থেকে প্রেম, আর সেই প্রেম থেকেই হবু সম্বন্ধীর বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলো এই যুবক। আমরা একটু শুরুতে এই প্রবাসীর বউর কাছ থেকে জানার চেষ্টা করব, আসলে এই যে আপনি ঘটনাটা ঘটালেন, এটা কেন করলেন? এটা হয়েছে আমার ননদ ননদকে দেখতে আসছিল। উনি দেখতে আসছিল তখন উনি আমার ননদকে দেখতে এসে উনি আমাকে পছন্দ করছে বা আমার সাথে কথা বলছে। তো পছন্দতে কথা বলা, নাম্বার নেওয়ায় দুই এক কথায় পরে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছিল। ওই সম্পর্ক থেকে ওনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। এই যে কতদিন যাবত আপনারা বিয়ে করেছেন? বিয়ে করেছি, বেশি হয় না, 1 বছরের মতন হয়েছে। যাই হোক, এই যে আমরা একটু সেই প্রবাসী সম্বন্ধীর কাছ থেকে জানার চেষ্টা করব, আসলে এই যে আপনার ছোট বোনকে সম্বন্ধ দেখতে এসে যে কাণ্ডটি ঘটালো এই যুবক, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? এ ব্যাপারে এ ব্যাপারে আমি একটা কথাই কবির চাই যে দেখেন, সে বিয়ে করেছে 1 বছর, কিন্তু আজ পর্যন্ত আমার সাথে কিন্তু ডিভোর্স হয়নি। আর ইসলামী শরিয়াতে ডিভোর্স না হয়ে একজনের সাথে সংসার করাটা, এটা কতটুক হচ্ছে মানে সম্মতি, এর সমাজের মানুষ বা কতটুকু সম্মত হয় সেটা আসলে আপনারা সমাজের লোকেই বিচার করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিয়ে করে ধরেন, তাকে বিয়ে করে প্রায় 6 মাস আমি তাকে রেখে আমি 5 বছর আমি প্রবাসে থাকি। আমি অনেক কষ্ট করে তাকে যে টাকা পয়সা পাঠাইছি, হ্যাঁ, যে সম্মান আমি অর্জন করেছি, সেই সম্মান তিনি আমাক মানে এই অল্প দিনের মধ্যেই আমার সেই সম্মানটা নষ্ট করছে। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ঘটনাটি খুবই জর্জরিত একটা বিষয়। আমরা একটু এই যুবকের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে ভাই আপনি যে ঘটনা কি ঘটালেন, এটা আসলে কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়? একজন প্রবাসীর বউকে আপনি ভাগিয়ে নিয়ে এসে গত 1 বছর যাবত সংসার করে যাচ্ছেন, এটা আসলে যুক্তিসঙ্গত কিনা? না, আসলে এটা যুক্তিসঙ্গত না। তবুও আসলে মনের একটা সম্পর্ক মিল। অ্যা প্রায় আমার সাথে ১ বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে বিয়ে করে নিছি। আসলে মনের সাথে মনে মিলে গেছে। এখন তো দাদা কি আর করার, কইরে ফেলছি। এখন এখন এই যে আপনার হবু সম্বন্ধী যে একটা কথা বললো, যে আপনি ওনার বোনকে দেখতে এসে ওনার বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন, আসলে উনি তো এখন ওনার বউকে ডিভোর্স করেনি, সেক্ষেত্রে শরীয়ত মোতাবেক কি আপনাদের বিয়েটা হয়েছে? এখন শরী শরীয়ত মোতাবেক বিয়েটা হয় নাই। কিন্তু আমি বারবার বলছি যে, "যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তোমার স্বামীর আগে ডিভোর্স দাও, তারপরে বিয়েটা করো।" পরে সে বলল যে, "না, এটা ডিভোর্সটা পরে দেওয়া যাবে বা সমস্যা নাই। এটা নিয়ে মাথা ব্যথা করো না। ওইটা আমি বুঝুমনি।" হেডটা হে বুঝে নাই, সেটা তো আমার কিছু করার নাই। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি কতটুকু জর্জরিত হয়েছে। আমরা একটু এই বাসার বাড়িওয়ালার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনার বাসায় এমন একটা ঘটনা ঘটে গেল, এ ব্যাপারে আসলে আপনি কতটুকু কি জানেন? আসলে আমি তো জানি না তারা যেরকম কাজ করছে, তারা এরকম আমার বাড়িতে ভাড়া নিচ্ছে আজ 3 মাস ধরে। যেহেতু আমারে বলছে যে তারা স্বামী স্ত্রী বলে আমার কাছে ভাড়া নিচ্ছে, কাবিননামা দেখাইছে। এখন তারা যে এরকম একটা কাণ্ড ঘটাইছে আমি তো আর জানি না। এখন ওনার স্বামী আসছে আমার কাছে, আইসা বলতেছে এই ঘটনা। এখন আমি এই সমাধানটা কিভাবে দিব বলেন? যেহেতু উনি আর একজনের ওয়াইফ, সে আবার বিয়ে করছে, সমাধানটা আমি কিভাবে দিব বলেন? যাই হোক দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পছন্দ সম্বন্ধ দেখতে গিয়ে এই যুবক যে কাণ্ডটি ঘটিয়েছে, আসলে এই প্রবাসীর ছোট বোনকে দেখতে গিয়ে এই প্রবাসীর বউকেই বিয়ে করে নিয়ে চলে এসেছে এই আহ, যুবক। আসলে এই যে আপনি একজন প্রবাসীর বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন, এটার পিছনে আসলে কি আপনার অবদান বেশি, নাকি আপনার এখন যে বর্তমান বউ আছে তার অবদান বেশি? অবদান মোটামুটি দুজনেরই ছিল। আমার ১ম এ পছন্দ হয়। তারপরে হাসি ঠাট্টা করতে, করতে তারপরে আমি একদিন বলি যে, "তাইলে নাম্বারটা দেন। যোগাযোগ করুম না, এ করুম না।" এইভাবে নাম্বার নেয়া, তারপরে ওই যে ১ দিন ২ দিন কথা হইতে আবার TikTok আইডি, Facebook সবকিছু নেওয়া প্রায় হয়ে গেছে। তো আসলে তারপরে এই যে Facebook এ মেসেজ-টেসেজ করতে একসময় মানে দুজনের প্রেম হয়ে গেছে আমি ভালোই। এখন সমাজের কাছে আমি বা আপনারা সাংবাদিক যারা আছেন একটা বিচারই চাই। দেখেন, আমার ছোট বোনই দেখতে আসে। আমি তখন প্রবাসেই থাকি। হয়তো আমি আর ১ বছর আমার ওখানে মেয়াদ আছে। আমি ১ বছর পরেই আমি ফিরে আসবো। আমি ওখান থেকে বিয়ের সমস্ত খরচ আমি পাঠায়া দিছি। দাওয়াত করা হয়েছে। মানে আমার সমাজে যে সম্মানটা, সে সম্মানটা একবারে মাটির সাথে মিশে গেছে। দাওয়াত করছি, সবকিছু করছি। তারপরে এখন দেখি যে আমার বোনকে বিয়ে করে নাই, আমার বউকে নিয়ে ভাগি গেছে। তারপরে আমি বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজি করছি। এলাকায় খোঁজাখুঁজি, বহুত জায়গায় খোঁজাখুঁজি করছি। কোনো জায়গায় না পেয়ে আমি খবর পাইতে এখন এসে দেখি যে এই ভাইয়ের সাথে আমার পরিচয় হলো। পরিচয় হওয়ার পর দেখি যে তার বাসায়
তারা এখন সংসার করতেছে। মানে আপনার যে অতীত বউ ছিল সেই আপনার এক হ্যাঁ, যুবকের সাথে সংসার করছে, এই ব্যক্তির সাথে সংসার করতেছে। সে মানে কিন্তু আপনি আমার প্রবাসে বোনের থাকার কারণে। হবু জামাই ছিল। আচ্ছা। হবু জামাই ছিল, তার সাথে সে সংসার করতেছে। আমি এইটুকু বুঝি না, এটা সমাজ কিভাবে নিবে? এটা আসলে শরীয়ত মতো এটা কি মানে কোনো নিয়ম আছে কিনা যে আমার বউ এখনো আমাকে ডিভোর্স করে নাই অথচ তারা সংসার করতেছে? দর্শক, প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছেই, যে কাণ্ডটি এই যুবক ঘটিয়েছে এটা কতটুকু যুক্তিসঙ্গত? একজন প্রবাসী প্রবাস থাকার পরে তার ছোট বোনকে সম্বন্ধ দেখতে এসে তার বউকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করলো, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার ঠিক জানা নাই। আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম।